তিস্তা নদীর ভাঙনের কবলে পড়েছে লালমনিরহাটের হাতিবান্ধার উত্তর ডাউয়াবাড়ি। তিস্তার পানিতে ভেসে গেছে ৩০টি পরিবারের ঘরবাড়ি। এছাড়াও আদিতমারি এলাকার মহিষখোঁচা, সদরের খুনিয়াগাছ, কালমাটি এলাকাসহ বিভিন্ন স্থানে ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ২০০ পরিবারের ঘরবাড়ি। ৯টা বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন তারা ঘর দড়ি ভাসমান অবস্থায় আছে। কোথায় নট খাইবে, কোথায় কি করবে, খাবার নাই, শোয়ার মতো জায়গা নাই, খুব কঠিন অবস্থায় আছে। বর্তমান নদীর পরিস্থিতি খুবই ভয়াবহ। আরও ৫-৬টা বাড়ি এবং প্রাইমারি স্কুল হুমকির সম্মুখীন। অতি তাড়াতাড়ি যদি এর বস্তার বাদ দেওয়া না যায় তাহলে এই এলাকার কোনো নিশ্চয়তা থাকবে না। নদী ভাঙনের পাশাপাশি পানি বাড়া কমায় ভোগান্তিতে এসব মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন পাউবর বাঁধে। ওই দোলা টোলা মনে করো ১০০ মানে এই পানি, তো এবার পানির সংখ্যা বেশি। এবার পানির জন্য আমরা বাড়িতে থাকতে পারি না। পানি মনে করো পানি বাড়ি হয়েও না, এই রাস্তার মধ্যে মনে করো চালা ডালা নিয়ে আইসি, গরু ছাগল টাগল নিয়ে। এখানে তো কায়ও কোনো আসি খোঁজ খবরও নেয় না। এই পানিতে মনে করো সবসময়ের জন্য ব্যান কোরআন করি। ভাঙনে দুশ্চিন্তায় রয়েছেন নদী পাড়ের হাজারো মানুষ। এই এলাকার মানুষ অনেক কষ্টভাবে আছে। যখন পানি এসে তখন আমরা ভাত রান্না বান্না করি চৌকির উঠে, আর গরু বাছুর সব আমার পানিতে পড়িয়েছে। চড়াই হাঁস মুরগি অনেক মারা গেছে, চড়াই ছাগল গরু বাছুর অনেক মারা গেছে, বাচ্চা কাচ্চা অনেক মারা গেছে। আমরা কষ্টতে আছি। আমরা মন্ত্রীর কাছে আমরা সাহায্য চাই। এদিকে ভাঙনের পাশাপাশি বৃষ্টি ও পানি বাড়া কমায় ভোগান্তির যেন শেষ নেই বানভাসীদের। ভাত খাবার সময় আল্লাহ দেয় নাই, ওই জন্য ভাতের ডেক থুয়ে থুয়ে যেগুলো যে আওতাহতি করেছে। আর আবার কোনো কোনো জায়গায় নেপটিনো শুনছে টেনছে তুলছি বাবা এতক্ষণ করেছে এতক্ষণ করেছে। আদা বাড়া কচি দুপুরি খাবার জানতে খাবার পাই নাই ওদের আছি। জেলা প্রশাসক জানিয়েছেন প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিকভাবে তদারকি করা হচ্ছে। তো এরকম লালমনিরহাট জেলার অন্যান্য জায়গায়ও কম বেশি পানি প্রবেশ করেছে। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি এবং তাদের সাথে কথাবার্তা বলছি। তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন সেই বিষয়গুলি আমরা দেখভাল করছি। এখানে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ রয়েছেন, সবাই মূলত এখানে রয়েছেন। সবাই মিলেই আমরা দেখছি এবং তাদের তালিকা হচ্ছে এবং তাদের সহযোগিতা করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে এবং আমরা এই লালমনিরহাট জেলা বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি, ৫ লক্ষ টাকা দিয়েছি যাতে শুকনো খাবার দেওয়া যায় এবং শুকনো খাবারের প্যাকেটও ইতিমধ্যে ৪০০ প্যাকেট দিয়েছি, যেগুলি যাদের প্রয়োজন সেগুলি দেখে দেখে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, পিআইও রয়েছেন, চেয়ারম্যান সাহেবরা রয়েছেন, তারা মিলেমিশে এগুলি যাতে একদম প্রকৃত যে ক্ষতিগ্রস্ত যার অসুবিধা তার হাতে যেন পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে মূলত আমরা এই খোঁজখবর নেওয়ার জন্য আসছি এবং সেই নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। আর সুতরাং সরকারের পরিকল্পনা রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ রয়েছে। তো যেহেতু এখন পানি বৃদ্ধি পেয়েছে, পানি না বন্ধ হলে বা শুকনো সময় ছাড়া কিন্তু বাদ দেওয়া বা অন্যান্য যে অবকাঠামো নির্মাণ সেটা কিন্তু করা সম্ভব না। ততদিন পর্যন্ত আসলে একটু অপেক্ষা করতে হবে। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তাৎক্ষণিক যে ভাঙন প্রতিরোধের জন্য ইতিমধ্যে কিন্তু জিও ব্যাগ চলে এসছে। তারা কিন্তু সেগুলি দিয়ে এই ভাঙন প্রতিরোধের জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং শীঘ্রই সেগুলি তারা কার্যক্রম শুরু করবে। প্রতি বছর নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা আর আবাদি জমি সহ নানান গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে দুই দিকের ভাঙনে জেলার মানচিত্র প্রতি বছর সংকুচিত হয়ে আসছে। তাই অতি সত্বর তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।